টাঙ্গাইলের মধুপুর উপজেলার মালাউড়িতে মিনি পিকআপ ভ্যান ও বিনিময় বাসের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। সকাল 5:30টার দিকে মধুপুর পৌরসভার মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন জামালপুর ইসলামপুরের মোহাম্মদপুর গ্রামের আক্তার আলীর ছেলে রবিউল ইসলাম, ইসলামপুরের মোহাম্মদপুর গ্রামের আব্দুল শেখের ছেলে শাহজাহান, একই এলাকার মহলগিরি গ্রামের হেকমত আলীর ছেলে সুজন, একই গ্রামের কাশেমের ছেলে আমজাদ। স্থানীয় ও মধুপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর ভোর 5:30টার দিকে ধনবাড়ি হতে ঢাকাগামী বিনিময় বাস ও ঢাকা হতে মধুপুরগামী মিনি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে পিকআপের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলে নিহত হয় ও পিকআপে থাকা 2 জন বিক্রেতা গুরুতর আহত অবস্থায় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। নিহত 2 জন সবজির ব্যবসা করত। ঢাকা থেকে সবজি বিক্রি করে জামালপুরের ইসলামপুরে বাড়ি ফিরছিল। সহকারী পুলিশ সুপার ফারহান আফরোজ জেমি বলেন, ভোরে মধুপুর পৌরসভার মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বিনিময় বাসের সাথে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলে নিহত হয়। পরে গুরুতর অবস্থায় পিকআপে থাকা 2 জনকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। থানায় রয়েছে এবং পরবর্তীতে আমরা পুলিশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই লাশের হস্তান্তর করব। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের মামাতো ভাই সাজুর স্ত্রী আমেনা বেগমের বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে ভুল অপারেশন করার কারণে তার অবস্থা সংকটাপন্ন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শহীদ আবু সাঈদের বড় 2 ভাইয়ের সাথে চরমভাবে খারাপ আচরণেরও অভিযোগ উঠেছে ক্লিনিকের মালিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থিত জনসেবা ক্লিনিকে সোমবার সন্ধ্যা 7টার দিকে। অভিযোগে জানা গেছে, জনসেবা ক্লিনিকে শহীদ আবু সাঈদের মামাতো ভাই সাজু মিয়া তার স্ত্রী আমেনা বেগমকে 35 দিন আগে ভর্তি করে। সেখানে তার জরায়ু টিউমার অপারেশন করা হয়, কিন্তু অপারেশনের পর তাকে 4টি ট্যাবলেট ছাড়া আর কোনো ঔষধ দেওয়া হয়নি। এমনকি ক্লিনিকের কোনো চিকিৎসকও রোগী দেখতেও আসে না বলে স্বজনদের অভিযোগ। বিষয়টি জানার পর সোমবার সন্ধ্যার দিকে শহীদ আবু সাঈদের 2 বড় ভাই রমজান আলী ও আবু হোসেন তাদের মামাতো ভাইয়ের স্ত্রী তাদের ভাবি আমেনা বেগমকে দেখতে ওই ক্লিনিকে যান। সেখানে জানতে পারেন ক্লিনিকের মালিক ডাক্তার মোসাদ্দেকুল ইসলামের ভুল চিকিৎসার শিকার হয়েছেন তিনি। তার জরায়ুর অপারেশন করার পর মূত্রথলিতে প্রস্রাব আটকে রাখতে পারছে না। এ অবস্থায় আরও সমস্যা দেখা দেয় বিষয়টি জানতে ওই ক্লিনিকের ডাক্তার আমিনুল ইসলামের সাথে দেখা করতে গেলে তাদের চরম খারাপ ব্যবহার করা হয়, এমনকি তাদের চেম্বার থেকে বের করে দেয়া হয়। এই বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয়। খবর পেয়ে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ আসে ক্লিনিকে। এ ব্যাপারে শহীদ আবু সাঈদের বড় 2 ভাই রমজান আলী ও আবু হোসেন ক্লিনিক কর্তৃপক্ষের ভুল চিকিৎসা ও অপারেশনের কারণে তাদের ভাবির অবস্থা সংকটাপন্ন হয়েছে। তারা এই ঘটনার বিচার দাবি করেছেন। এই ব্যাপারে ক্লিনিকের মালিকের ছেলে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। অন্যদিকে পুলিশ জানিয়েছে অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। লটারি নামক কোটা পদ্ধতি বাতিল করে প্রকৃত মেধাকে মূল্যায়ন করে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা। সকালে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহর চৌরাস্তায় এসে অবস্থান নেয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী বিভিন্ন স্লোগান দিয়ে আবারও মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। পরে সেখানে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বক্তব্যে ভর্তি পরীক্ষা লটারি প্রথা বাতিলের জোর দাবি জানান। সেই সাথে তাদের দাবি মানা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। বক্তব্য শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের 2024-25 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ পরিবারের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী। নবীন বরণ অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান গাজীর সভাপতিত্বে ও পরিচালনা পরিষদের বিদ্যুৎসাহী সদস্য ও উপজেলা বিএনপি সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডুর পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট মাসুদ রানা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোল্লা মোহাম্মদ আবদুল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট অসীম সমাদ্দার, যুগ্ম আহ্বায়ক শরীফুল হাসান অপু, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ ইমরান আলী, উপজেলা জাতীয়তাবাদী যুব দলের আহ্বায়ক জাকারিয়া মিলন, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ ফজলুল হক, সদ্য সাবেক আহ্বায়ক লিমন বিশ্বাস ইউনুস সহ অনেকে। এ সময় আরো উপস্থিত ছিলেন শেরেবাংলা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক শহীদ মীর, সদস্য সচিব ইমরান মিরাজ সহ কলেজের সকল শিক্ষক শিক্ষার্থী, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।